আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আবার আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসছি। তো ব্লগ বলতে আজকে শুধু রান্না বাড়াই করবো আর পাকের ঘরে একটু কাজ করব। এই আজকে রান্না করব, তো ভাবতেছিলাম যে কি রান্না করি, কোনো বাজার টাজার নাই, কিছু নাই। তখন এই যে একটা এই যে এটাকে কি বলে, জিঙ্গা বলে নাকি দুন্দুল বলে, আমরা এটাকে চিচিঙ্গা বলি। তো একটা চিচিঙ্গা আছিল, একটা বেগুন আছিল, আর একটা আলু এর সাথে ছিলানো আছিল। তো ভাবলাম এগুলা দিয়ে একটু অল্প একটু তরকারি রান্না করে নিই, যেহেতু মা ছেলে দুইজন খাবো। তো পরে কি করলাম, এই যে তরকারিগুলো কুটে নিতেছি, কুটে তারপর রান্না করে নিব আর বাকি কাজগুলো করে নিব। এই কাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। আসলে কি জানেন, কোনো মানুষই কিন্তু চতুর্দিক দিয়ে সুখী না। মনে করেন, যার যত টাকা পয়সা আছে, যার মানে যত কিছুই থাকুক, মনে করেন সব কিছু আছে, তারপরে সে একদিক দিয়ে না একদিক দিয়ে অসুখী আছে। এই পৃথিবীতে কেউ কোনো দিন চতুর্দিক দিয়ে সুখী হইতে পারে না বা হয়ও না। এটা এটা আল্লাহ একটা অভাব রাইখা দেয়, কারণ যদি সবাই চতুর্দিক দিয়ে সুখ পায় তাহলে তো আল্লাহর নাম সবাই ভুলে যাব। এজন্য আল্লাহ একদিক দিয়ে না একদিক দিয়ে মানুষকে অভাবে একটু রাখে। তারপর আমরা যেভাবে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ হয়তো বা আমাদেরকে এভাবে রাখতে পছন্দ করেন, সেজন্য এভাবে রাখছে, এটা আল্লাহর ইচ্ছা সবই। তো এই যে দেখেন, তরকারিগুলো কাটা হয়ে গেছে এইভাবে। আবার একটা মাছ মাথা আসছিল রুই মাছের, আর একটা রুই মাছের ল্যাঞ্জা আসছিল। তো এই ল্যাঞ্জাটা কিন্তু অনেক বড় আসছিল, পরে আমি আবার 3টা টুকরা করে নিচ্ছি। যেহেতু মাছও নাই, অল্প মাছ আছে, এখন এইগুলা রান্না করতে গেলে তো আবার মাছ ছাড়া চলবো না। পরে ওই মাছ একটা ল্যাঞ্জারে টুকরা করে 3 টুকরা করে বাইজা নিচ্ছি। তারপরে যেইভাবে কষে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। যদি কারো এইভাবে এরকম তরকারি থাকে না বা মাছ নেই, কি করবেন, একভাবে রান্না করে চালিয়ে দেওয়া যাইব। তো এভাবে রান্না করে ফেলছি। কখনো তো আর বাহিরের আশা বসে থাকা যায় না যে বাহির থেকে বাজার রান্না আনবো, তারপর রান্না করে খাবো বা ভালো মন্দ খাবো। আমি অনেক সময় অনেক ভিডিও ছাড়ি, যে ভিডিওগুলো কিন্তু আমার আগে বানানো থাকে। আমি যখন একটু ভালো মন্দ রান্না করি তখন ভিডিওগুলো বানায় রেখে দিই, তারপরে আমি পরবর্তীতে ছাড়ি। অনেকেই বলতে পারে যে সে তো অনেক ভালো আছে, প্রতিদিনই তো মাছ মাংস খায়, আবার বলে যে বাজার নাই, এটা সেটা। আসলে কিন্তু তা না। যখন একটু রান্না করি তখন এই ভিডিওগুলো করে রাখি, পরে ভিডিওগুলো আমি ছাড়ি। একটু একটু করে কাট কাট করে রেখে দিই, ওই ভিডিওগুলো আমি পরবর্তীতে ছাড়ি। প্রতিদিন আমরা এত বড় লোক না যে প্রতিদিন মাছ মাংস বা ভালো মন্দ খাবো। এই দেখেন, এখন কিন্তু আমি এই যে রান্নাটাও করতেছি, আর ফাঁকে আমি রান্নাঘরটা আবার পরিষ্কার করতেছি। পরিষ্কার বলতে পরিষ্কার ছিল, কিন্তু আমি এই সাইডের জিনিসগুলো আমি এই যে জানালার পাশে নিতেছি চুলাটা, কারণ ওই পাশে চুলাটা মাঝখানে আসছিল, তখন আমার রান্না করতে সমস্যা হয়েছে, আবার ভিডিও বানাতেও সমস্যা হয়। তো আমি এক সাইডে সবগুলো নিয়ে আমি জানালার পাশে আর কি চুলাটা নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।